ঈদ মুবারক এভরিওয়ান এন্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকের ব্লগটা মূলত ঈদের ব্লগ। তো আমি জানি আপনারা আমার মতো এক্সাইটেড, আমিও খুব এক্সাইটেড। ঈদের জন্য আমরা সবাই এক্সাইটেড থাকি, কারণ মুসলমানদের এই দুইটা ফেস্টিভ্যালই থাকে, ঈদ। তো এই দুই ঈদই আমরা চেষ্টা করি খুব এনজয় করার। তো সকাল সকাল ঘুম থেকে উঠার পরে অ্যাজ অলওয়েজ আমাদের বাসার সামনের মাঠে নামাজের ব্যবস্থা করা হয়। তো ওখানে নামাজ শুরু হয়ে গেছে, সবাই আসতেছে এন্ড আমার বাবাও নামাজ পড়তে চলে গিয়েছে সেমাই খেয়ে। তো রাত্রেবেলায় আম্মু অনেক প্রিপারেশনস করে রেখেছিল। আর এই ঈদটা আমার কাছে খুব ভালো লাগে, কেন জানি না, আমার কাছে ঈদ মানে অনেক ভালো লাগে। সুন্দর করে রেডি হও, ছবি তুলো, তারপরে ফ্যামিলি গেট টুগেদার হয়। যদিও ফ্যামিলি গেট টুগেদারটা এখন আমাদের হয় না, তাও ঈদ তো ঈদই। বাসার মা বাবা ভাই বোন যাই থাকে সবার সাথে ভালো একটা টাইম স্পেন্ড করা যায়, ফ্রেন্ডস অলসো। তো যাই হোক, আপনাদের সবাইকে আমার ব্লগের শুরুতে অনেক অনেক ঈদের শুভেচ্ছা। অ্যান্ড আমরা এবার গরু কিনেছিলাম, আলহামদুলিল্লাহ। আমাদের গরুটা ছিল লালের মধ্যে, লাল কালারের। তো আমাদের সবার গরু এটা হাটের মতো জায়গায় রাখা হয়, একটা খোলা মাঠে, যার কারণে আমি গরু দেখতে যেতে পারি না। কোরবানির টাইম আমি তেমন একটা বের হই না, তো আমাদের গরু আর না দেখাই। ফার্স্ট অফ অল অনেকগুলো গরু দেখে নিলাম বাসার থেকে যা দেখা যাচ্ছিল। তো আমাকে সেটা গতকালকেই মেহেদি দিয়ে দিয়েছিল, ওটা আমি দেখালাম এখন। অ্যান্ড দেন আমি রেডি হতে চলে আসলাম। অ্যান্ড গতকালকে আমি আমার এই মেকআপ কর্নারটা অনেক সুন্দর করে অর্গানাইজ করেছি, অনেক সুন্দর করে গুছিয়েছি। নুনাপুর বিয়ের পরে সব এলোমেলো হয়ে গিয়েছিল, আর গুছানো হয়নি। তো চিন্তা করলাম যে গতকালকেই ঈদের আগে আমি গুছিয়ে রাখি, যেহেতু ঈদে আবার রেডি হবো। তো কেমন হয়েছে আমার অর্গানাইজেশনটা অবশ্যই জানাবেন। আমার মেকআপ খুবই ভালো লাগে, আর আমি চেষ্টা করি মেকআপ কালেক্ট করার। দেন ইপসিতা বললো চলো আমরা অ্যাস্থেটিক ভাবে মেকআপস এর ভিডিও নেই। আমি বললাম ওকে। তো এমনিও আমি মেরে হামসাফার দেখতেছিলাম, এটা আমার খুব ফেভারিট একটা সিরিজ, পাকিস্তানি ড্রামা। যারা পাকিস্তানি ড্রামা দেখো তারা অবশ্যই জানবা। তো ওটা ছেড়ে আমরা রেডিও হচ্ছিলাম, সাথে একটু অ্যাস্থেটিক শর্টসও নিচ্ছিলাম। এখানে আমার খুব ফেভারিট আইটেম ছিল। অ্যান্ড এটা আমার ঈদের ড্রেস। আশা করি তোমাদের ভালো লাগবে, বিকজ আমার তো খুব ভালো লেগেছে। অনেক দিন পরে আমি হোয়াইটের মধ্যে আর মেরুনের মধ্যে একটা ড্রেস পরবো, আর এই ড্রেসটা না অনেক বেশি সুন্দর, প্রিটি একটা ড্রেস, তার সাথে এত সুন্দর সুন্দর চুড়ি, খুবই ভালো লাগছিল কম্বিনেশনটা। তোমাদের কার ভালো লেগেছে এই ভিডিওটা অবশ্যই বলবা। অ্যান্ড এই রিলসটার যে মেইন রিলসটা ভিডিওর, সেই রিলসটা আমার ব্লগের পেজে আপলোড দেওয়া আছে, তোমরা দেখে নিও, পেজে আপলোড দেওয়া আছে। তো আমার কাছে এটা খুবই ভালো লেগেছে। তো আমরা এখানে ছবি তুললাম, ভিডিও করলাম, দেন আমরা একটু রেডি সেডি হলাম, দেন আমরা চলে গেলাম খেতে। অ্যান্ড দেখলে তো আমার আম্মু কত আয়োজন করেছে। গতকাল রাত থেকে সবকিছু প্রিপারেশন করে রেখেছিল। তো আম্মু এখানে আম্মুর ফেমাস চটপটি, দেন নবাবী সেমাই বানিয়েছে, অ্যান্ড পুডিং বানিয়েছে। তো আম্মু ফার্স্ট টাইম নবাবী সেমাই রেডি করেছিল। আমি অনেক এক্সাইটেড ছিলাম খাবার জন্য, কারণ আমি আম্মুর হাতে নবাবী সেমাই ফার্স্ট টাইম খাবো, যেহেতু সে ফার্স্ট টাইম বানিয়েছে। তো এখানে পুডিংও ছিল। তো প্রথমে আমি পুডিংটা দিয়ে স্টার্ট করছি। পুডিং আমাদের বাসার ইপসিতার অনেক ফেভারিট, যার কারণে আম্মু প্রত্যেক ঈদে এটা বানায়। আর এবার কাস্টার্ডটা বানায়নি, কাস্টার্ডটা আমার ফেভারিট, যেহেতু নবাবী সেমাই বানিয়েছে এই জন্য। তো প্রথমে আমি পুডিং নিলাম, পুডিংটা খুবই মজা হয়েছে, অ্যাজ অলওয়েজ আমার আম্মুর পুডিং অনেক মজা। তারপর এখন আমি নবাবী সেমাই ট্রাই করব। এটার উপরে কি সুন্দর বাদাম দিয়ে গার্নিশিং করা, অনেক ভালো লাগছিল। তা আম্মুকে বললাম যে আমাকে সার্ভ করে দিতে, তো আম্মু এসে সার্ভ করে দিচ্ছিল, যেন আমি নষ্ট না করে ফেলি। অ্যান্ড এত ক্রিমি ফ্লেভার ছিল, মানে এত সুন্দর, এত ক্রিমি নবাবী সেমাইটা আমার কাছে অনেক ভালো লেগেছে। অ্যান্ড আমি আম্মুকে খেয়ে বলেছি এখন থেকে প্রতি ঈদে এটা বানানোর চেষ্টা করবো, এটা অনেক মজা হয়েছে। দেন লাস্ট অ্যান্ড লিস্ট আমার ফেভারিট আম্মুর হাতের চটপটি। তো ইপসিতাও আমার পাশে বসে খাচ্ছিল, অ্যান্ড একটা কথা বলছিল, আপনারা শুনে আসেন। The most exciting part of Eid is eating. And ওর কথাটা কিন্তু আসলে অনেক সত্যি কথা। মোস্ট এক্সাইটিং পার্ট ইটিং, কারণ আমার ঈদের সময় মজার মজার খাবার দাবার খেতে ভালোই লাগে। বাসার মধ্যে অনেক রকমের মজার মজার খাবার থাকে, স্ন্যাক্স, মেইন ডিশ সবকিছু। তো আমি এখানে চটপটে নিয়ে নিলাম। অ্যান্ড ইপসিতার কথাটার সাথে কি আপনারাও একমত কিনা অবশ্যই জানাবেন। তো আম্মু আলাদা করে এখানে টক বানিয়েছিল, আর আমাদের মিষ্টি টক অনেক পছন্দ। এই টকটা মিষ্টি
করেই বানিয়েছিল, তো অনেক মজা লাগছিল। তারপরে হচ্ছে চটপটি নিয়ে অ্যান্ড লাস্টলি যেটা আমার সবচেয়ে বেশি মজা লাগে সেটা না বললেই না, ফুচকা। ফুচকা হচ্ছে ভেঙে ভেঙে আমার দিতে অনেক ভাল লাগে। আমি হচ্ছে অনেকগুলো ফুচকা ভেঙে চটপটি মিক্স করে খাই। তারপর হচ্ছে আমি ফুচকাগুলোকে ছোট ছোট করে ভেঙে ভেঙে নিলাম। এখন হচ্ছে আমি এটা মিক্সড কাপ করবো। অ্যান্ড আপনাদের কার কার চটপটি ভালো লাগে অবশ্যই বলবেন। আমার হোমমেড চটপটি অনেক ভালো লাগে, স্পেশালি কিন্তু আমার আম্মুর হাতের। আমি এছাড়া বাইরে চটপটি খাই না, আমার এত ভালো লাগে এটা। তো লাস্ট ঈদে যেহেতু আমি খুব সিক ছিলাম, আমার এগুলো খাওয়া মোটামুটি নিষেধ ছিল, তো আমি ঠিক মতো খেতে পাইনি। বাট এই ঈদে আমি আমার মন ভরে খেয়েছি আলহামদুলিল্লাহ। তো আম্মু যা যা বানিয়েছিল ছোট ছোট একটি ক্লিপস দেখিয়ে দিলাম, কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর আপনাদের বাসায় কি কি রান্না হয়েছে তাও জানাবেন। দেন লাস্টলি একটু চা খেয়ে নিলাম। চা খাওয়ার পরপরই হচ্ছে 12টা-1টার দিকে হচ্ছে মাংসগুলো আসা শুরু হয়ে গেল। আমাদের কুরবানি হয়ে গিয়েছিল 10টার মধ্যে। তারপরে হচ্ছে মাংস আসার পরে আমাদের যে হেল্প হ্যান্ড আছে উনি, তারপরে হচ্ছে আম্মু, তারপর সবাই ভাগাভাগি করে নিল। আমি এবার আর কোনো কাজ করি নাই। এর মধ্যে হচ্ছে দেখলাম যে অনেক বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে, অনেক মানে অনেক বেশি বড় বড় ফোঁটা, এত বৃষ্টি। এর মধ্যে হচ্ছে আমার বাবা নিচে থেকে ভিজে ভিজে কুরবানির মাংসগুলো আনতেছে, আবার বাসায় দিয়ে আবার নিচে যাচ্ছে, মানে খুব একটা খারাপ অবস্থা। বাট অনেক সুন্দর ওয়েদার হয়ে গিয়েছিল অ্যান্ড চারপাশে হচ্ছে কুরবানি দেওয়া তখন অলমোস্ট শেষ মনে হয় আমাদের বাসায় আশেপাশে আর কি। তো আমার হাতে মেহেদিটার কালার কি সুন্দর লাগছে এই ওয়েদারের মধ্যে। সব কিছু শেষ করে আপনাদের কাছে আমার লুক দেখাতে চলে আসলাম। এখন বলেন আমার ঈদের ড্রেসটা আপনাদের কেমন লেগেছে। অ্যান্ড আমি অনেক সুন্দর করে রেডি হয়েছি ওই দিন, লাল সাদা মানে মেরুন সাদা ড্রেস পরে, তারপর হচ্ছে সুন্দর সুন্দর চুড়ি, হোয়াইট কালার ইয়ারিং, রিং সবকিছু নিয়ে আমাকে কেমন লাগছে অবশ্যই জানাবেন। আমি অনেক সুন্দর করে রেডি হয়েছি অ্যান্ড আমার মনে হয় এই ড্রেসটা আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। আপনারা এখন জানতে চাইবেন যে এই ড্রেসটা কোন পেজে। সো এই ড্রেসটা আরশ অফিসিয়াল পেজ থেকে আমাকে সেন্ড করা হয়েছে। স্ক্রিনে হচ্ছে আমি পেজটা দিয়ে দিব, আর ড্রেসটা কেমন হয়েছে সেটাও জানাবেন। আমার তো অনেক ভালো লেগেছে অ্যান্ড আমাকে কেমন লাগছে সেটাও জানাবেন। আর একটা কথা বলি, আজকে ইদানিং দেখে আমরা কোনো কিছু পোস্ট করার সাথে সাথেই সেটা কপি হয়ে যায়। সো তাদেরকে একটু বলবো যে হুবহু তোমরা কপি করো না, খুবই অদ্ভুত লাগে। নিজের থেকেও কিছু একটা বানানোর চেষ্টা করো, কিছু দিয়েই পাই না, সেম টু সেম দেখা লাগে। তো রেডি হওয়ার পরে হচ্ছে আমি লাঞ্চ করতে চলে আসছি। আম্মু একজনে পোলাও রান্না করেছে, আমাদের জন্য রোস্ট রান্না করেছে, চিকেন রোস্ট। দেন হচ্ছে গরুর মাংস তো ছিলই, কিন্তু চিকেন রোস্ট পোলাও হচ্ছে আমাদের অলওয়েজ থাকে। সাইডে সালাদও ছিল, কারণ হচ্ছে আমি আর আমার আম্মু হচ্ছে কুরবানির দিন গরুর মাংস খেতে পারি না। আর কার কার সাথে এমন হয় অবশ্যই জানাবেন। তো খাবারটা খুব মজা ছিল। খাওয়া দাওয়ার পরে একটা ঘুম দিলাম, ঘুম থেকে উঠে আমরা প্রীতি আপুদের বাসায় চলে গিয়েছি। তারপরে যেয়ে দেখলাম জাইনাব ওর হাতে মেহেদি দেখাচ্ছে, ও মেহেদি দিয়েছে, মাশাআল্লাহ বলবেন সবাই, ছোট ছোট হাতে মেহেদি দিয়েছে। আর এখানে ওই ইপসিতার সাথে খেলাধুলা করছিল। তাও বলো প্লিজ দাও। কি সুন্দর করে প্লিজ বললো, মাশাআল্লাহ বলবেন সবাই। তো আমরা ওর সাথে কিছুক্ষণ খেললাম, দেন ওদের বাসায় হচ্ছে একটু পুডিং খেলাম, গল্প করলাম। তারপর হচ্ছে বাসায় চলে এসেছি, বাসায় এসে কিছু পিকচার্স তুলেছি। দেন হচ্ছে আমরা রাত্রেবেলায় পোলাও রোস্ট খেয়েছি, আবার ডিনার সেটা অনেক রাত্রে খেয়েছি। তারপরে হচ্ছে নবাবী সেমাই খেয়েছি, তারপরে হচ্ছে ঘুমিয়ে গিয়েছি। তো এই হলো আমার টোটাল ঈদ। আপনাদের কার কার আমার ব্লগটা ভালো লেগেছে অবশ্যই জানাবেন। এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।